হোয়াটসঅ্যাপ গাইস, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি এমন একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি আমাদের কনস্ট্রাকশন জগতের কিং, যিনি দেশ বিদেশে কাজ করে অনেক এক্সপিরিয়েন্স অর্জন করেছেন। তিনি আর কেউ নয়, আমাদের মাঝে আজকে হাজির হয়েছেন মিস্টার সঞ্জিত কুমার রায়। দাদা, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। দাদা, আপনি তো দেশ বিদেশে অনেক কাজের এক্সপিরিয়েন্স করছেন। প্রথমে আপনার পরিচয়টা আপনি একটু দর্শকের মাঝে। আমার নাম সঞ্জীব কুমার রায়। আমি কনস্ট্রাকশনে 1987 সালে প্রথম 1 জানুয়ারি আমি শুরু করি, আর আজকে হচ্ছে 2025 সাল। জি জি, প্রায় 39 বছর যাবৎ আজকে আমি 39 বছর যাবত। ও মাই 39 গড, বছর যাবৎ। আপনি 39 বছর যাবত আপনি এই করেন? হ্যাঁ, কনস্ট্রাকশন জগতে আছেন? কনস্ট্রাকশন জগতে আমি মূলত আপনি কনস্ট্রাকশন জগতে মানে কোন আইটেমের কাজটা আপনি করেন? আমি প্রথম মানে কোন আইটেমের কাজটা করেন আপনি মূলত? এখন এই প্রজেক্টে যে মেগা প্রজেক্টটা, হ্যাঁ, যেটা mega ঢাকায় পড়েছে, এটা মেগা প্রজেক্ট। জি জি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বৃহত্তম প্রজেক্ট এখন। জি। এটা বাংলাদেশে একটা মেগা প্রজেক্টে কাজ করতে পেরে আমি মনে হয় আমার জীবনটা আমি সার্থক মনে করি। তা আমি এখন প্রথম এই প্রজেক্টে আমি স্টার্ট করছি 2020 সালে। 2020 সালে? 20 সালে 1 ডিসেম্বর প্রথম আমি আসার পরে 5-6 মাস সাবস্ট্রাকচারের কাজ করছি। সাবস্ট্রাকচারের পরে সুপার স্ট্রাকচার, তারপরে আমার কোম্পানি এবং এখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, প্রজেক্ট ম্যানেজার, আমি ডিপিএম এবং পিএম, ওনারা আমাকে ফিনিশিং ওয়ার্কের ইয়াতে দায়িত্ব দিই। মূলত মানে ফিনিশিং এরিয়াতে আমাকে ইয়া দিছে, এবং ফিনিশিংয়ের দায়িত্বটা শুধু আমাদের যে রাইট উইংটা ছিল এবিসি কোম্পানি, এই রাইট উইংয়ের যে ইয়াটা কাজটা পুরো সম্পূর্ণটাই আমার হাতে। মানে ফিনিশিং এর দায়িত্ব পুরোটা দায়িত্ব আপনার হাতে? আমার হাতে এখন পর্যন্ত চলছে আর কি। তাই এখন তো প্রজেক্ট প্রায় ধরতে গেলে প্রায় শেষ পর্যায়ে। আপনি বিদেশে বাইরে মানে মানে কোন কোন প্রজেক্টে কাজ করছেন একটু আমাদের? আমি বিদেশে কাজ করছি প্রথম 1992 সালে মালয়েশিয়া অয়েল রিফাইনারি প্রজেক্ট মালাক্কা স্টেটে। তো ওখানে আমি জাপানিদের শিমুজু কর্পোরেশন জাপান, ওখানকার তখন প্রজেক্ট ম্যানেজার ছিল ইয়তা। হ্যাঁ, তার আন্ডারে আমরা বাংলাদেশের থেকে, আমি যে পূর্বে যে কোম্পানিতে চাকরি করতাম এনজিসি, তার মাধ্যমে আমরা কিছু ওয়ার্কার এবং সুপারভাইজার এবং ইঞ্জিনিয়ার মিলে আমরা প্রায় 120 জনের মতন গেছিলাম। 2 বছর আমরা ওয়েল রিফাইনারি প্রজেক্টে আমরা ওখানে কাজ করছি। শুধু মালয়েশিয়াতে কাজ করছেন? হ্যাঁ, মালয়েশিয়া থেকে। তারপর আমি আমার কোম্পানি আবার সিঙ্গাপুরে পাঠাইছিল, ওখানে 2 মাস ছিলাম ওয়েল রিফাইনারি প্রজেক্ট। কিন্তু ওখানে পরবর্তীতে আমার ভিসা তারা এক্সটেনশন করতে পারে নাই বলে আমি আবার রিটার্ন ব্যাক করিয়া দেশে ছিল। আপনি মূলত মানে বিদেশের মাটিতে মানে কয়টি দেশে আপনি কাজ করেছেন? আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওসে গেছি আমি 1997 সাল থেকে 1999 সাল। ওখানে আমি একটা ব্রিজ করছি, তারপর জাপানিদের শিমুজু কর্পোরেশনের আন্ডারে গেছিলাম। ওখানে 2 বছর ওখানে ছিলাম। 2.5 কিলো একটা ব্রিজ ছিল, ব্রিজের নাম ছিল পাকশি ব্রিজ। একটা নদীর নাম ছিল, নদীর উপরে ব্রিজটা ছিল পাকশি ব্রিজ, ওখানে করছি। তারপরে আমি 2008 সাল থেকে 2010 সাল দুবাইতে শেখ জায়েদ রোড ইন্টারচেঞ্জ নাম্বার 8, যেটা ওয়ার্ল্ডের 2nd ইন্টারচেঞ্জ, ওখানে আমরা কাজ করছি। ওখানে আপনার 22টা ব্রিজে 7.5 কোটি ছিল। ওখানেও আমরা 2.5 বছর ওখানে কাজ করছি। প্রায় আমাদের বাংলাদেশের তখন আমরা 1,500 লোক গেছিলাম ওখানে কাজ করার জন্য। তো যাই হোক, মানে বুঝতে পারলাম আপনি কনস্ট্রাকশন জগতের সাথে একবারে পুরোপুরি আপনি মিশে গেছেন, মানে আত্মার সাথে মিশে গেছেন। মোটামুটি হ্যাঁ, বলতে গেলে আত্মার সাথে মিলে গেছে আর কি। এখন কি কাজ করাচ্ছেন এখানে? কি কাজ এখানে এই প্রজেক্টের এখন বেশিরভাগই আমি ফিনিশিংয়ের কাজের দায়িত্বে আছি। ফিনিশিংয়ের কাজটাই চলছে। এই 2020 সালের পরের থেকে 8-9 মাস ইয়াতে ছিলাম সাবস্ট্রাকচারে। তারপরে আমি ফিনিশিংয়ের কাজ আমার দায়িত্ব দিছে অদ্যবধি এখন পর্যন্ত আমি ফিনিশিংয়ের কাজের দায়িত্ব আছি। এখন আশা করি হয়তো বাকি যে দিনগুলি আছে এখনও ফিনিশিং কাজ। এনারা এখানে কোন ধরনের কাজ করে, এখন কি কাজ করে? এখন হচ্ছে যে টাইলসের কিছু আছে, রেকটিফিকেশনের কাজ চলছে। রেকটিফিকেশন প্রত্যেকটা জায়গার মধ্যে রেকটিফিকেশন কাজ, যেহেতু সব কাজই মোটামুটি প্রায় শেষ। আমাদের এদিকে যেগুলি কাজ আছে এখন বেশিরভাগই রেকটিফিকেশনের কাজ চলছে। দাদা, আমি আপনাকে আমাদের এই টার্মিনাল 3-তে কাজ করার সময় দেখেছি, বা সর্বশেষ সেখানে যান আপনি সাথে করে একটি ব্যাগ রাখেন।
মানে সর্বসময় মানে যেখানেই কাজ করেন সেখানে আপনি একটা ব্যাগ হাতে করে নিয়ে যান। আসলে এই যে ব্যাগটা মানে রহস্যটা কি? আপনার হাতে যে একটা ব্যাগ আছে, ব্যাগটার রহস্য কি? আচ্ছা, থ্যাংক ইউ। আপনি এই কথা বলাতে আমি বলতে চাইতেছি, খালি এই প্রজেক্টে না, আমার যখন কনস্ট্রাকশন লাইফ শুরু হয়েছে তখন থেকে আমার হাতে একটা করে ব্যাগ থাকতো, মানে কন্টিনিউ একটা ব্যাগ থাকতো, একটা আমার পানির বোতল থাকতো। তারপর প্রজেক্টের যে সেকশনে কাজ করতাম ওখানে ড্রয়িংগুলি থাকতো। জি জি। খালি এই জায়গাতে না, যে বিদেশেও যে 4টা দেশে কাজ করছি তখনও আমার সাথে একটা ব্যাগ থাকতো। ব্যাগের মধ্যে প্রত্যেকটা সেকশনের ড্রয়িং আমার কাছে ড্রয়িং থাকতো। খালি ড্রয়িং না, যখন যেই দেখাবেন কি আছে আপনার ব্যাগে? এটার মধ্যে এই যে দেখেন আমার পানির বোতল, এই পানির বোতল। হ্যাঁ। তারপরে এখন যে রেক্টিফিকেশনের কাজ চলছে, এই রেক্টিফিকেশনের জন্য যা যা দরকার এগুলি আমার ব্যাগের ভিতরে এখন। এটা হচ্ছে স্ট্যাম্প পেপারটা, যার বলে সিরিজ কাগজ বাংলায় করি আমরা, আর এটাকে স্ট্যাম্প কাগজ। এটার জন্য এখন আমাদের কাজ করতো যাতে কোনো ওয়ার্কার কোনো শর্ট পড়লে যাতে স্টোরে যেমন দায়িত্ব না হয়, আমি তো তাৎক্ষণিকভাবে তাকে আমি জিনিসটা সাপ্লাই দিতে পারি, সঙ্গে সঙ্গে দিতে পারি। জি জি। তারপরে আছে যেমন সকালবেলা টিবিএম আমরা করি, তখন আমাদের যে সিট দরকার লাগে যে আছে ঠিক যে আছে এই কপিটা আমার কাছে থাকে, বিভিন্ন আইটেমে যেখানে কাজ করছি ওইটার বুঝছে। খালি এইটা না, এবং প্রত্যেকটা বিষয়ে যেখানে প্রজেক্টের রেক্টিফিকেশনের কাজ চলতো, আমাদের যে এখানে সাবস্ট্রাকচার কাজ করার সময় যে আমাদের ড্রয়িং ছিল, এখানে বিশেষ করে একটা টয়লেট জোন যেগুলি হয়েছে এই প্রজেক্টের সব, এটা একটু ক্রিটিক্যাল কাজ ছিল। এটা মিলিতে এসে খালি আমাদের না, আমাদের পর আরও 5টা কোম্পানি যে টয়লেট জোনে কাজ করছে তারা মিলিতে বসে, টোটাল মেশিন বসে তারা হিসাব করে নিয়ে যেত, যাতে ভুল না হয়। ওই ড্রয়িংটা আমার কাছে থাকতো। এবং অনেক সময় দেখা গেছে যে আমাদের ড্রয়িং আছে একরকম, তাদের ড্রয়িং হয়েছে একরকম, মানে আপডেট হয়ে গেছে। কিন্তু আপডেট দিন হয়ে গেছে, ওই ড্রয়িংটা তো আমরা করি না, কিন্তু আমরা করছি কি আগের ড্রয়িং দিয়ে করছি, মানে পূর্বের ড্রয়িং দিয়ে আমরা কাজ করছি। যখন তারা আমাকে কল করতো তখন আমি শো করতাম, এই দেখেন আমার ড্রয়িংয়ে এই আছে আর আপনাদের ড্রয়িংয়ে এটা আছে। তো চিন্তা করেন আপনি 100% কাজ। হ্যাঁ, আমি যে 100% কাজ করছি আমার ড্রয়িং আমি তাদেরকে শো করতে পারছি, তারপরে তারা আমাকে ভুল ধরতে পারছে না। যার জন্য আমার ব্যাগ আমি হাতে রাখতাম, আমি ঠিক আমার ওই পজিশন মতো সবাইকে এটা দেখে। দাদা এই জন্য বুঝতে পারলাম যে আপনার 39 বছর এক্সপিরিয়েন্স এমনি আসে নাই। খালি এখানে না, আমি যে এই দুবাইতে করছি, লাউজের ব্রিজ প্রজেক্ট করে আসলাম। আমার যে জাপানি বস ছিল নাকামুরা, সে এখন শিমুজু কর্পোরেশন বড় এক অফিসার, উনি এখন আফ্রিকাতে আছে, কেনিয়াতে আছে। আমার সাথে ওনার প্রায় সময় যোগাযোগ হয় মধ্যে ইমেলের মাধ্যমে। উনি চেষ্টা করছিল নেওয়ার জন্য, কিন্তু ওখানে ভিসা করতে পারে না, এগুলো আমি যাওয়া সম্ভব হয় না। উনিও বলছেন এই যে প্রজেক্টে কাজ করতাম, উনি তখন বলতো যে সবসময় ড্রয়িং হাতের বা প্রজেক্টে কার কোন সময় দরকার লাগে, বড় চাবক ছোটো সময় আসলে হয়তো কনসালটেন্ট আসতে পারে, হয়তো আমাদের কোম্পানির স্টাফেরা আসতে বলে তোমার কাছে ড্রয়িং, তখন তুমি ড্রয়িং দেখে বা এইটা দেখো আমার ড্রয়িং অনুযায়ী কাজ করতে। এই জন্য আমি সবসময় খালি এই প্রজেক্ট না, বিদেশেও যে 4টা দেশ করছি ওখানেও আমার হাতে ব্যাগটা থাকতো, পানির বোতল সবসময় থাকতো। আচ্ছা, তারপরে শুধু এইটা না, এই প্রজেক্ট আরও কিছু থাকতো। 2020 সালে আগে যে করোনা আসছিল, এই প্রজেক্টটা আসার পরে আমাদের যে সেফটি ছিল এবং এডিসি যে সেফটি অফিসাররা ছিল, প্রত্যেকে তখন মিটিংয়ে টিডিএমএস মিটিংয়ে বলতো সবাই যার স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনার যা যে কিছু দরকার সব কিছু আপনাদের ব্যবহার করতে হবে। হ্যান্ড ওয়াশ, যখন খাওয়া দাওয়ার আগে হ্যান্ড ওয়াশ বেলা 3-4 বার হ্যান্ড ওয়াশ করতে হইবে। মাস্কের দরকার, মাস্কের দিব ঠিক তদ্রুপ তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমার কাছে আমার এই ব্যাগের মধ্যে হ্যান্ড ওয়াশ আমি এখন এটা পাউডার ভাই। এটা কি পাউডার? হ্যাঁ, পাউডার। এটা হচ্ছে এটা বাসার থেকে আমি নিয়ে আসি, আমার যখন শেষ হয়ে যায় আমি আবার বাসা নিয়ে যাই, ঠিক আমি হ্যান্ড ওয়াশ নিয়ে আসি 3-4 বার ডেলি এখনও আমি হ্যান্ড ওয়াশ ওয়াশ করি। এবং আমি এখনও প্রজেক্টের মধ্যে মাস্ক ব্যবহার করি, অন্যরা করুক আর না করুক আমার কাছে এখনও মাস্ক আছে। মাস্কটা আমি মনে করি কনস্ট্রাকশনের জন্য নিতান্ত দরকার মাস্ক, কারণ হচ্ছে ধুলাবালি সবাই আঘাত করতে, অনেক কিছু আঘাত করে বাধ্যতামূলক। আমি মনে করবো কনস্ট্রাকশনের জন্য সবাই এই একটা মাস্ক ব্যবহার করা উচিত। অবশ্যই। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা, কথা বলে ভালো লাগে। ধন্যবাদ, থ্যাংক ইউ। ঠিক আছে।